মোহাম্মদ ইউনূস আগে গেল চীনা, যে ওখানে কোনো সুযোগ পেল না। চীন দেখলো যে আমরা ভারতকে কিছুতেই এখন রাগাতে পারবো না, ভারতের সাথে আমাদের বিশাল বড় ব্যবসা, আমাদের যত রাজ্যে ব্যবসা হয়েছে ভারতের সাথে। বাংলাদেশ যাই হোক ছোট একটা দেশ, সেখান তো আমাদের ব্যবসা, অত বড় ব্যবসা আমাদের চলবে না। তাই তখন মোহাম্মদ ইউনূস সেখানে আর কোনো পাত্তা পেল না। এখন ভারতের সাথে কি করে বৈঠক করবে? অনেক গালাগালি দিয়েছে ওখানকার ইউটিউবাররা, আমাদের প্রধানমন্ত্রীকে বলেছে চালা, এই সে যাচ্ছে তাই খুশি ওদের দেশের প্রধানমন্ত্রীকে তাড়িয়েছে বলে সব দেশের প্রধানমন্ত্রীকে ওরা একটা নিচু, তো সবাইকে নিচুই মনে করবে। চাওয়ালা এই সেই তো, এই খানিকক্ষণ আগে একটা ভিডিও দেখেছিলাম, চাওয়ালার সাথে বৈঠক করছে বাংলাদেশের ইউটিউবারগুলো বলছে। তাই এখন বলতে চাই যে যাই হোক, বাংলাদেশ ছোট হোক, এই হোক সেই হোক, পাশের দেশ তো, ভারতেরই একটা টুকরো, ভারতকেই তো দেখতে হবে। শেষমেশ হয়তো মিটিং হলো, হওয়ার পরে হয়তো নরেন্দ্র মোদী এটাও বলেছে যে সংখ্যালঘুর উপরে অত্যাচার হচ্ছে, চিন্ময় কৃষ্ণর অ্যারেস্ট করা, এইসব বন্ধ করুন। এটাও হতে পারে, এইসব বন্ধ করুন। কিন্তু গণতন্ত্র দেশ, গণতন্ত্র বলে কিছু নেই আর বাংলাদেশে এখন। আপনারা তাড়াতাড়ি একটা নির্বাচন করুন, করে একটা গণতন্ত্র সরকার বসিয়ে এটাও আলোচনা করতে পারেন। যাই হোক, কিছু তো একটা হয়েছেই, তাই বলে মোহাম্মদ ইউনূসকে জামাই আদর করে তাকে অত যত্ন করে নাই, যতটুকু করার ততটুকুই করেছে। সংখ্যালঘুর কথাও তুলেছে, অশান্ত হচ্ছে, পরপরই তো ভারতের পতাকা পাড়িয়েছে, সেটা হয়তো বলতে পারে যে তোমাদের এত অশান্ত দেশ, ভারতের পতাকা পাড়িয়েছে, সমস্ত কিছু তোরা করেছে, ভারত বিরোধী, ভারত বিরোধী, ভারত বিরোধী সারাক্ষণ করে এসছে। ওখানকার ইউটিউবারগুলো, ওখানকার মিডিয়াগুলো বাড়ি থেকে বসে বসে বক্তৃতা দিচ্ছে, আর একটাকে বক্তৃতা দিচ্ছে ফ্রান্সে বসে বসে। কিন্তু ভারত হয়েছে শান্ত দেশ, চায় না যে ওরা অশান্তি করবে। কিন্তু কিছু বাংলাদেশের মিডিয়াগুলো সারাক্ষণ উস্কানিমূলক কথা বলে। কেন বলে ওরা জানি না, ওরা ভারতকে একদম সহ্যই করতে পারে না। কিন্তু ভারতই তোমাদের পাশে দাঁড়াবে, আর কেউ নয়। ওই জন্য ভারতকে তোমাদের মানতেই হবে, মেনে চলতেই হবে। তোমরা এই যে যখন লকডাউন ছিল, আমাদের এই ইন্ডিয়া থেকে কত ভ্যাকসিন গেছে তো, ওই ফারাক্কা নিয়ে, এই নিয়ে, এই জল টল নিয়ে ওই একটু আটটু হয়েই থাকে, এইসব ঝামেলা নিয়ে হয়তো ওখানে ওঠে না। এইসব নিয়ে সংখ্যালঘুদের উপরে অত্যাচার, নির্বাচন করুন, সরকার, নতুন সরকার আনুন, সেটা নিয়েই হয়তো আলোচনাটা হয়েছে। নতুন সরকার হওয়াটা তো উচিত, যা বাংলাদেশে এখন চলছে। বাংলাদেশ ভালো থাকলে আমরাও ভালো। আর বাংলাদেশ পাশের দেশ যদি অশান্ত হয়, তাহলে আমাদের এখানে আমরা ভালো থাকি না।